প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে এসএসসি ম্যাথ সাপ্তাহ 8.1 এর তোমাদের দুইটা এমসিকিউ লিখছি। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 25 আর যশোর বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23, দিনাজপুর বোর্ড 20। একই প্রশ্ন আছে। তো দেখো, 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে যার দৈর্ঘ্য কত? এটা আর এটা একই একই কথা। এখন আমরা একটু দেখি। 30 সেন্টিমিটার ব্যাস বলছে বিশিষ্ট, তাহলে ব্যাস হচ্ছে কি কেন্দ্র দিয়ে যেটা যায় কেন্দ্রগামী যায়, তাহলে 30 সেন্টিমিটার ব্যাস বলছে, তাহলে এটা পুরোটা 30, সেটা ধরো এবি ধরলাম। তাহলে এখন এখানে কত? 15, এখানে 15, তাহলে এবি মানকে আমরা, এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 15। ব্যাসার্ধর কেন্দ্র থেকে, এটা কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে, তাহলে এটা থেকে আমরা 9 সেন্টিমিটার একটা নেব, দূরে একটা যে অবস্থিত, তাহলে একটা 9 সেন্টিমিটার কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরে একটা যে অঙ্কন করবো। বলছে যে 9 সেন্টিমিটার দূরে জ্যার দৈর্ঘ্য কত? এই 9 সেন্টিমিটার দূরে কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার যেটা একটা জ্যা আছে, এর দৈর্ঘ্যটা কত, মাপটা কত? তাহলে তার মানে কি, ধরো এটা সিডি দিলাম, সিডির মান কত? এটা একটু বিস্তারিত বোঝাবো, এটা যেন সরাসরি তোমরা ভালো। তাহলে দেখো, কেন্দ্র থেকে যেদিকে যায় সেটা হচ্ছে কত? ব্যাসার্ধ। তাহলে এটা 15 না? তাহলে এদিকে গেল 15, এদিকে গেল 15, তাহলে আমরা এদিকে একটা টানলাম এটা। তাহলে এখন ও সি, এটা ধরো এফ ধরলাম, তাহলে এটা একটা ত্রিভুজ হলো। তাহলে এটার মাপ কত? 15। খুব খেয়াল করো, তাহলে ও সি এফ, এখানে লিখি দেখো, ও সি এফ একটা ত্রিভুজ হলো। ও সি এফ, তাহলে এখন লম্বার মাপ কত? 9। ও ত্রিভুজ ধরি ধরি এটা, আমি এখানে একটু এঁকে দেখাই তোমাদের। তাহলে এটা 9, এটা হচ্ছে 15। তাহলে আমরা পিথাগোরাসের সূত্রটা জানি, এটার উপর স্কোয়ার করবো, এটার উপর স্কোয়ার করবো, তাহলে অতিভুজটা বড় থাকে। তাহলে এখন 15 স্কোয়ার, এখানে 9 স্কোয়ার, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে ভূমি হবে। তাহলে 15 গুণ কত হয়? 25, 9 9 কত? 81। তাহলে এটা থেকে কত হয়? 144। তাহলে 144 এর বর্গমূল কত হয়? যোগ দিলে 12। তাহলে এখানে কত আছে? 12। তাহলে এই জায়গায় 12। এখন দেখো, আমাকে বলছে জ্যার পুরো দূরত্বটা কত, সম্পূর্ণ দূরত্ব। তাহলে এটা যদি 12 হয়, এখানে এই সিডি কে এটা এসে সমদ্বিগুণ, তাহলে এটা 12 হলে এটা 12, তাহলে 12 সিডি পুরোটা মান হচ্ছে এই যে, এটা সিডি পুরোটা হচ্ছে কি 12 12 যোগ করলে কত হয়? 24। তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে আশা করি বুঝতে পারছো, এটা যদি পারো এটাও পারবো। এটা একটা হিস দিই তোমাদের, এখানে হচ্ছে 26, একটু খেয়াল করি। তাহলে এটা হচ্ছে 26 এবি, তাহলে 26 হলে এটা ব্যাসার্ধ 13, এটা 13, পুরোটা হচ্ছে 26। কয় সেন্টিমিটার দূরে? 5 সেন্টিমিটার দূরে, ওটা ছিল 9 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার একটা আনি। 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যা, তাহলে এটা একটা জ্যা, তাহলে এটা ধরো সিডি। ঠিক আছে, তাহলে সিডির মানটা কত, জ্যা দৈর্ঘ্য কত, তাহলে এখন সিডি, তাহলে এখন আমরা এখানে এটা যোগ করবো। তাহলে এটা হচ্ছে কেন্দ্র থেকে যেদিকে যাবে সেটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত? 13। তাহলে এখানে 13, এখানে 5, তাহলে আবার স্কোয়ার 13। এটা একটা যদি ত্রিভুজ ধরি, ধরো ওটার মতো ও সি এফ, ও ত্রিভুজ থেকে লম্ব বাদ দিলে ভূমিটা পাওয়া যাবে। তাহলে 13 13 কত হয়? 169, 25 5 হাজার 25, এটা করলে কত হয়? 144। তাহলে 144 এর রুট বর্গমূল করলে কত হয়? 12। তাহলে এটা 12, তাহলে এখানে 12 হচ্ছে, এখানেও 12, তাহলে 12 12 কত? 24। তাহলে উত্তরটা কত? 24। দেখো, দুটো উত্তর 24, একটা রাজশাহী বোর্ড 25, একটা হচ্ছে যশোর বোর্ড 23, এবং আরো অনেক অঙ্ক আছে। আশা করি এটা যদি বুঝো, এরকম 4 5টা প্র্যাকটিস করলে পরীক্ষায় আসা মাত্র পাবা। হ্যাঁ স্যার, আমরা এখানে এতগুলো করার তো তোমরা সুযোগ পাবা না। তাহলে তোমরা যখন প্র্যাকটিস করবা, এখন আমি, যেমন ধরো আমি এটা দেখেই 5 সেকেন্ডের মধ্যে উত্তর বলতে পারবো, কিন্তু তোমরা পারবা না। কেন? তোমাদের প্র্যাকটিসের সমস্যা আছে। তাহলে তোমরা প্র্যাকটিস করলে তোমরা দেখা মাত্র এগুলো পারবা, কারণ 1 মিনিটে একটা করতে হবে তোমাকে, ওখানে সময়টা বেশি পাওয়া যাবে। সেজন্য এগুলো যখন প্র্যাকটিস করবা, তুমি দেখা যায় 13 সেন্টিমিটার, ধর এটা 30। আচ্ছা, ব্যাস বলছে, তাহলে একটা অর্ধেক হবে কত? 15। তাহলে এটা হচ্ছে অতিভুজ হয়ে যাবে। তাহলে 9 সেন্টিমিটার দূরে বসে, তাহলে 9টা হচ্ছে লম্ব হয়ে যাবে। তাহলে তুমি ক্যালকুলেটারে এটা স্কোয়ার করে দিবা, 15 থেকে
15 স্কোয়ার বিয়োগ 9 স্কোয়ার বিয়োগ করে যেটা আসবে সেটা হচ্ছে 144। 144-এর উপর লুট দিলে 12 উত্তর চলে আসবে। আচ্ছা ভূমি তো আসলো 12, তাহলে এখানে 12 এখানে 12, 24, তাহলে উত্তর হচ্ছে 24। তাহলে তুমি এটা দেখা মাত্র বুঝতে পারো তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। দেখো এমসিকিউ তে সবাই খারাপ করে, সেজন্য এমসিকিউটা এই মাস পর্যন্ত আমরা শুধু এমসিকিউ গুলো প্র্যাকটিস করবো। প্রত্যেক অধ্যায়ে ধারাবাহিকভাবে সালের যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো মেইন বইও আছে, তোমরা একটু প্র্যাকটিস করবা। আর আমার চ্যানেল যেটা সাবস্ক্রাইব করছো যারা, সবাইকে ধন্যবাদ। যারা করো নাই নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবা, শুধু এতটুকু। আর কোনো যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবা। আর কোন অধ্যায় করালে তোমাদের বেশি উপকারিতা হবে সেটা আমাকে জানাবা। ভালো থাকবে।